সকলকে স্বাগত জানাই আজকের আলোচনায়। আমি মাওদুদ হাসান, পদাতিক চ্যানেলের গবেষক। আজকে আপনাদের সামনে চলুন শুরু করা যাক। মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে, এটির কোনো একটি বড় বা বিধ্বংস কোনো এক যুদ্ধ ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো শান্তি ফিরে আসবে বলে একেবারেই মনে হচ্ছে না। গতকাল পর্যন্ত যে একটি আশার আলো তৈরি হয়েছিল যে কোনো একটি শান্তি চুক্তি হতে যাচ্ছে, কারণ একাধিক সূত্রে, সে আমেরিকার দিকে হোক, ইরানের দিক থেকে হোক, অথবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বা ইউরোপের থেকে, সব দিক থেকে একটা ক্লু পাওয়া যাচ্ছিল যে তাদের মধ্যে একটা শান্তি চুক্তি অলমোস্ট সমাধান হয়ে গিয়েছে। এমনকি যখন আমরা দেখলাম ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান, তিনি নিজে সরাসরি একটা স্টেটমেন্ট দেন, যেখান থেকে মনে হয় যে তাদের মধ্যে একটা ডিল ফাইনাল অলমোস্ট হয়ে গিয়েছে। শুধুমাত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনেইর কাছ থেকে সেটা সাইন পেতে বাকি আছে। এবং সেই একই ক্লু আমরা দেখেছিলাম, বা অলমোস্ট স্টেটমেন্টের মতো বলে দেওয়ার মতো বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেও। নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি জানিয়েছিলেন যে অ্যাগ্রিমেন্ট, যেটা অর্থাৎ চুক্তিটি, হ্যাজ বিন লার্জলি নেগোশিয়েটেড সাবজেক্ট টু ফাইনালাইজেশন। অর্থাৎ যে চুক্তিটা হবার কথা সেটা অলমোস্ট অনেকটা এগিয়ে গিয়েছে, শুধু ফাইনাল হতে বাকি আছে। এমনকি একই রকম কথা জেডি ভান্সের কাছ থেকে পাওয়া গিয়েছিল। এবং শেষ পর্যন্ত রাত্রিবেলায় যখন আমরা দেখলাম যে ইরানের বেশ গণ্যমান্য এবং সরকারের অনেক কাছের একজন প্রফেসর ডক্টর মারান্ডি, যিনি 2015 সালে, এমনকি কিছুদিন আগে পাকিস্তানে যখন আমেরিকার সঙ্গে ইরানের ডিল হচ্ছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন ইরানের পক্ষ থেকে। তিনি গতকালকে 5টি পয়েন্ট আমাদের সামনে দিয়ে দেন তার এক্স হ্যান্ডেলে, এবং সেটারই ছবি এখানে দেখাচ্ছি আমরা। এবং এই 5টি পয়েন্টে উল্লেখ করেন কোন কোন শর্তে এই চুক্তি সম্পাদন হচ্ছে। তখন সবার কাছে যেমন মনে হওয়ার কথা, ঠিক তেমনই মনে হয়েছিল যুদ্ধ শেষ হচ্ছে। কিন্তু তারপরেও আমরা গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, একটা পয়েন্ট থেকেই যাই, নেতানিয়াহু কি ভাবছে। কারণ এই মুহূর্তে পৃথিবীতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলে কোনো দেশ নেই। যদি কোনো দেশ থাকে যেটি কানাডার দক্ষিণ দিকে অবস্থিত, তাহলে সেই দেশের নাম বলতে পারেন ইউনাইটেড স্টেটস অফ ইসরায়েল। এবং আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাবে নাকি যুদ্ধ চালাবে, ইরানের সঙ্গে শান্তি চুক্তি হবে কি হবে না, এসব কিছু ডোনাল্ড ট্রাম্পের উপরে যতটা নির্ভর করে, তার থেকে অনেক বেশি নির্ভর করে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপরে। তাই গতকালকেও একটা কোশ্চেন থেকে যাচ্ছিল, যখন সব দিকে অলমোস্ট ফাইনাল হয়ে যাচ্ছিল, তখন যে নেতানিয়াহু কি ভাবছেন। একটি মিটিং হওয়ার কথা ছিল গতকালকে সন্ধ্যাবেলায় ইসরায়েলে। বেঞ্জামিন নেতানিয়াহু একটি সর্বদলীয় বৈঠক করেন, সেখানে তার দেশের অন্যান্য পলিটিক্যাল লিডারদের সঙ্গে আলোচনা করেন এবং একটা সিদ্ধান্তে পৌঁছন। এবং তার পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পকে কল করেন। এবং সেই কলের পরবর্তীতে যে ঘটনা ঘটেছে, তাতে এই মুহূর্তে আবারও ডাইরেক্টলি, যেটা ওপেনলি বলতেই হচ্ছে, এই মুহূর্তে আর কোনো ডিল হচ্ছে না। আর মধ্যপ্রাচ্যে যদি কোনো শান্তি ফিরে আসে, তাহলে আমেরিকার সঙ্গে কোনো এক ভয়ঙ্কর বিধ্বংসী ভয়ানক যুদ্ধের মাধ্যমে ফিরবে। অন্যথায় শান্তির কোনো রকম ক্লু বিশ্বাসযোগ্য এই মুহূর্তে অ্যাটলিস্ট নয়। গতকালকের এই শান্তির কথা শুধুমাত্র সারা পৃথিবীর দেশগুলোই নয়, এমনকি যারা বিজনেসম্যান, যারা টাকার কথা চিন্তা করে, অন্য কিচ্ছুই চিন্তা করে না, সেই বিজনেসম্যানরা গতকালকে যে অন পেপারে যে তেল কেনা বেচা হয়, তারাও গতকাল ভোর 3:30টার সময় যখন আমরা দেখলাম তেলের মার্কেট খুললো, অন পেপারে অর্থাৎ ইলেকট্রনিক ভাবে যে তেলের কেনা বেচা হয়, যেটাকে ব্রেন্ট ক্রুড বলা হয়, তার যখন মার্কেট রবিবার বন্ধ থাকার পর গতকাল ভোর 3:30টার সময় ভারতীয় সময় চালু হলো, আমরা দেখেছিলাম তার দাম কমে আসছিল। কেন? এর কারণটা হচ্ছে তারা বিশ্বাস করেছিল যে হয়তো শান্তি প্রতিষ্ঠা হতে যাচ্ছে। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু এই শান্তি চুক্তি চায়নি। আর তারই প্রমাণ আমরা দেখেছিলাম গতকালকে আমেরিকাতে বেঞ্জামিন নেতানিয়াহুর যে সমস্ত পোষ্যগুলো ছিল, যারা আমেরিকাতে সরকারের মধ্যেই আছে। যেমন বলতে পারেন লিন্ডসে গ্রাহামের কথা, যিনি আইপ্যাকের কাছ থেকে, অর্থাৎ ইসরায়েলের দ্বারা চালানো জায়োনিস্টদের যে একটা অর্গানাইজেশন আমেরিকাতে আছে, যারা আমেরিকার পলিটিশিয়ানদের, রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে কিনে রাখে, তাদের টাকা দিয়ে জিতে আসা একজন সেনেটর লিন্ডসে গ্রাহাম, কিংবা মনে করতে পারেন বিজনেসম্যান মার্ক ডিবোউইটস, কিংবা মনে করতে পারেন মার্ক আর লেভিনের মতো ব্যক্তিবর্গ, তারা গতকালকেই ক্লু দিতে শুরু করেছিল যে ইসরায়েল এই দুইয়ের ভিতরে কোনো চুক্তিকে মেনে নেবে না। লিন্ডসে গ্রাহাম তারা বলছিলেন যদি এই চুক্তি হয়ে যায়, তাহলে কি হবে, ইরান হয়ে যাবে অত্যন্ত ডোমিনেট ফোর্স, অত্যন্ত শক্তিশালী একটা ফোর্স মধ্যপ্রাচ্যের উপরে। এবং যদি এটা হয়ে যায়, তখন মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্সে বড় পরিবর্তন চলে আসবে, আর সেটা হবে ইসরায়েলের জন্য একটি নাইট মেয়ার। এইসব কথাগুলো বলতে শুরু করেছেন লিন্ডসে গ্রাহাম। একই রকম কথা বলতে শুরু করেছিল জায়নবাদী ব্যবসায়ী, সেও বলছিলেন যে 40 দিনের যে আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ হয়েছে, সেখানে হয়তো আমেরিকা জিতেছে, কিন্তু তারপর যে নেগোসিয়েশনের পর্ব চলছে,
অর্থাৎ চুক্তি হবার জন্য আলোচনার পর্ব চলছে, তাতে আমেরিকা হারছে, অর্থাৎ ইরানের শর্তকে মেনে নিচ্ছে, এই টাইপের কথাগুলো বলতে শুরু করেছিল। আর তারপরেই আমাদের সামনে আসলো বেঞ্জামিন নেতানিয়াহুর সেই স্টেটমেন্ট, যেখানে আমরা বুঝতে পারলাম কোন কোন শর্তের জন্য আসলে এই চুক্তি ভেঙে যাচ্ছে বা এই চুক্তি হচ্ছে না। নেতানিয়াহু গতকাল রাতেই তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, আই স্পোক লাস্ট নাইট উইথ প্রেসিডেন্ট রিয়েল ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমি কথা বলেছি, আর সেই কথা বলার পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করেছে কি, President Trump and I agreed that final agreement with Iran must eliminate nuclear danger. অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইরানের কাছে নিউক্লিয়ার বোমা তৈরি হবার মতো শঙ্কা থেকে যায়, ততক্ষণ পর্যন্ত ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। এবং বেঞ্জামিন নেতানিয়াহু 3টি পয়েন্টের কথা উল্লেখ করেন, যদি এই 3টি পয়েন্ট না মানে ইরান, তাহলে কোনো চুক্তি হবে না। সেই 3টি পয়েন্ট কি? 1 নম্বর, ডিসম্যান্টলিং ইরানস নিউক্লিয়ার এনরিচমেন্ট সাইটস, অর্থাৎ ইরানের যতগুলো নিউক্লিয়ার সাইট আছে, শুধুমাত্র পপুলার 3খানা নয়, যতগুলো আছে সব নিউক্লিয়ার সাইটগুলোকে ধ্বংস করতে হবে। 2 নম্বর পয়েন্ট তিনি কি বলেন, রিমুভিং ইটস এনরিচড নিউক্লিয়ার ম্যাটেরিয়াল, অর্থাৎ ইরানের কাছে যে 441 কেজি এনরিচড ইউরেনিয়াম রয়েছে, সেটা যদি ইরানের কাছ থেকে বের করে না নিয়ে যাওয়া হয়, তাহলেও সেটা ইসরায়েল মেনে নেবে না। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি ইরানের পক্ষে আয়াতুল্লাহ খামেনেই নিজে, অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি নিজেই বলে দিয়েছেন যে ইরানের এনরিচড ইউরেনিয়ামকে তিনি দেশ থেকে বাইরে পাঠাবেন না। আর 3 নম্বর যে পয়েন্টের কথা বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে যা ইরানকে মেনে নিতে হবে, সেটা হচ্ছে তার রক্ত পিপাসু রক্তের দাগ। সেখানে তিনি কি বলছেন, ইসরায়েলস রাইট টু ডিফেন্ড ইটসেলফ এগেইনস্ট থ্রেটস অন এভরি ফ্রন্ট, অর্থাৎ ইসরায়েলের নিজেকে বাঁচিয়ে রাখার যে অধিকার, নিজেকে ডিফেন্ড করার অধিকার রয়েছে। কোথায় থেকে? গাজার মানুষের থেকে, ওয়েস্ট ব্যাংকের মানুষের থেকে, লেবাননের মানুষের থেকে, পার্শ্ববর্তী সিরিয়ার মানুষের থেকে। এই আশেপাশে যে দেশগুলো আছে, এই দেশগুলো নাকি ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছে, তাই তাদের থেকে তাদের বাঁচার অধিকার রয়েছে। যার সাধারণ অর্থ হচ্ছে ইরানের সঙ্গে আমেরিকার যদি চুক্তি হয়েও যায়, তবুও ইসরায়েল লেবাননে হামলা করতেই থাকবে, সেখানে নিরীহ মানুষকে মারতেই থাকবে। কোনো একটি মাত্র দিন নেই যেদিন আমরা লেবাননের কোনো মৃত্যুর খবর পাইনি। নো ব্লাডলেস ডেজ ইন লেবানন, আর সেটাকেই তিনি কন্টিনিউ করতে চাচ্ছেন। গাজার মানুষ তারা এখনো পর্যন্ত প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। ওয়েস্ট ব্যাংকের উপরে প্রতিদিন মৃত্যুর খবর আবারও পাওয়া যেতে শুরু করেছে। আর এই মৃত্যুর মিছিলকে ইসরায়েল জারি রাখতে চায়, যেটা ইরান যদি না মানে, তাহলে আমেরিকার সঙ্গে ইরানের কোনো চুক্তি হতে দেবে না বেঞ্জামিন নেতানিয়াহু। এটাই হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর কথা। আর ঠিক তারপরেই যেটা হবার কথা তেমনই